হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি একটা খুব ইজি বর্ডার আলপনা আঁকবো। আর এর জন্য প্রথমে আমি একটা জিগজ্যাগ লাইন এঁকে নিয়েছি এবং তিনটে বাঁকে তিনটে ডট দিয়েছি। এরপর আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। আর ফুলগুলো আঁকার জন্য প্রথমে একটা ডট দেব, তারপরে আমি পাপড়িগুলো এঁকে নেব। কোজাগরি লক্ষ্মী পুজো হোক বা কালী পুজো হোক, মুখ্য দরজা সাজানোটা একটা বিশেষ ব্যাপার। এবং এটা মনে করা হয় যে মুখ্য দরজা যদি সুন্দরভাবে সাজানো হয় তাতে ভগবান খুশি হন এবং সেই বাড়িতে প্রবেশ করেন। এরপর প্রতিটি পাপড়ির মাঝে আমি একটা করে লাইন টেনে নেব। আমার বাড়ির ফ্লোরটা হোয়াইট হওয়ার কারণে বা বলতে পারেন কতটা আইভরি হোয়াইট হওয়ার কারণে রঙটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু আলপনাটা আঁকার পরে দেখতে বেশ সুন্দর লাগছিল। আর অনেকের একটা ডিমান্ড থাকে বা কোয়েরি থাকে যে হোয়াইট ফ্লোরে আমরা কিভাবে আঁকবো। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যেমন আমার বাড়ির ফ্লোরের রঙটা হচ্ছে আইভরি কালার, তো সেক্ষেত্রে আমি হোয়াইট কালার ইউজ করেছি। তো এখানে আমার মনে হয়েছে যে খড়ি মাটির রঙটা হয়তো এতটা ফুটে উঠতো না। তো সেক্ষেত্রে আপনারা চাল বাটার যে জলটা আছে, চাল বেটে যে একটা আমরা পারম্পরিকভাবে আলপনার যে এটা বানাই, বেসটা বানাই, সেটা আপনারা বানাতে পারেন এবং আঁকতে পারেন। বা আপনারা চাইলে রেড কালার দিয়ে আলপনাটা আঁকতে পারেন, দেখতে ভালো লাগবে। অথবা আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো খড়ি মাটির মধ্যে একটু মতো আলতা গুলে নিতে পারেন। এতে রঙটা দুই আলতায় যে রঙটা হয় সেরকম হয়ে যাবে, বা একটা গোলাপি রঙ ওটাতে তৈরি হবে। আলপনাটা কমপ্লিট হওয়ার পরে কিছু কিছু জায়গায় আমি ডট অ্যাড করেছি, কিন্তু এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া আছে, এখানে একটা ডট অ্যাড করতে হতো, যেটা আমি অ্যাড করতে ভুলে গেছি। আপনারা আঁকার সময় এই ডটটা অ্যাড করে নেবেন। আর এখানে আমার আলপনা কমপ্লিট হয়ে গেছে। বেশি কিছু না, কাজ আমার ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আপনাদের সকলকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অগ্রিম শুভেচ্ছা।